ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে পার্ল বোর্ড নিয়ে, মানে DMX-1024। আজকে আমরা ভিডিওটা যেটা শুরু করব, যেটার উপর টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পার্ল বোর্ডে আমরা কিভাবে শার্পি প্যাচ করব, মানে প্যাচিং কিভাবে করব সেটা আজকে আপনাদের দেখাবো। এর আগে আমি আরেকটা পার্ল বোর্ড নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যেটা ইন্ট্রোডাকশনের উপরে। সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। সাথে ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকছে, দেখে নিতে পারেন ওখান থেকে। আজকের ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সাপোর্ট করবেন। চলুন তাহলে দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে ফেলি। আজকে আমরা দেখাবো যে শার্পি কিভাবে প্যাচ করতে হয়। এই পার্ল বোর্ডের প্যাচিংটা কী জিনিস সেটা আপনাদের আগে বলি। তো আমরা যেরকম 512-তে কী করতাম, 512 বা 240-এ আমাদের কোনো ফাইল, মানে শার্পি কোনটায় আপনার প্যান টিল করবে, কোনটায় আপনার কালার চেঞ্জ করবে, বা কোন অ্যাড্রেসে কি হবে, সেটা আপনার পার্ল বোর্ডে কিন্তু দেয়া থাকে না। মানে পার্ল বোর্ডের একটা ফাইল আপনাকে, শার্পির জন্য আলাদা ফাইল হয়, আপনার পারের জন্য আলাদা ফাইল হয়, সেপারেট সবার জন্য আলাদা আলাদা ফাইল হয়। তো সেই ফাইল আগে পার্লে আপনাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো সে জায়গায় ইনস্টল করার জন্যই এই পেন ড্রাইভটা দিয়েছে। তো এবার আপনার এই পেন ড্রাইভের সঙ্গে কিন্তু ফাইল আসে না। তো যে ফাইলগুলো আপনার লাগে শার্পির জন্য বা পারের জন্য, সেই ফাইল সবগুলো ফাইলই R20 ফাইল নামে পরিচিত, ঠিক আছে? সেটাকে R20 ফাইল বলা হয়। তো R20 ফাইল আমার বানানো আছে, তো এটার সঙ্গে আসে না। তো ওটা নিজেকে বানাতে হয় বা কোথা থেকে কালেকশন করতে হয়। তো আমার শার্পি অনুযায়ী আমার নিজের বানানো আছে। তো সেই ফাইল এর ভেতর আপনার পেন ড্রাইভের ভেতর আমার দেওয়া আছে। তো সেইটা দিয়েই আজকে আমি শার্পি প্যাচিং করব। তো এবার দেখা যাক ফার্স্টে কী করতে হবে। ফার্স্টে আমার বোর্ডটা এখন পুরো, মানে পার্ল বোর্ডটা এখন আমার পুরো ক্লিয়ার করা আছে। মানে ক্লিয়ার করা আছে বলতে, যা আমি প্রোগ্রামিং করেছিলাম সব আমি মুছে দিয়েছি। তো এখন পুরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। তো এবার আমরা কি করব, ফার্স্টে পেন ড্রাইভটাকে ইনসার্ট করব। ইনসার্ট করার পর এবার দেখুন, এখানে দেখুন প্যাচ বলে একটা সুইচ দেওয়া আছে, মানে ক্লিক করা সুইচ দেওয়া আছে, প্যাচ। তো প্যাচটাকে আমরা অন করলাম। অন করার পর দেখুন এখানে রেড লাইটটা ইন্ডিকেট করলো যে এটা অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর কি না, প্যাচ, ডিমার, প্যাচ, ফিক্সচার। তো আমরা শার্পি সব কিছু ফিক্সচার দিয়েই হয়। তো আমরা ডিমারটাকে ইউজ করব না, ফিক্সচারটাকে ইউজ করব। তো দ্বিতীয় নম্বরে প্যাচ ফিক্সচার আছে। তাহলে আমরা দ্বিতীয় নম্বরটাকে চুজ করতে গেলে এখানে দেখুন বিটা হচ্ছে আমাদের সেকেন্ড সুইচ আছে। তাহলে সেকেন্ড অপশান আমরা বি চুজ করলাম। চুজ করার পর লোডিং হলো। লোডিং হওয়ার পর দেখুন এখানে দেখুন 10 আর শার্পি বলে লেখা আছে। এটা আমার শার্পির প্যাচিং ফাইল আছে। আর দ্বিতীয়তে দেখুন J450 আছে, যেটা আমার এলইডি পারের জন্য। তো আমি আজকে শার্পিটা দেখাবো। তো শার্পিটার জন্য আমি প্যাচ করব, 1 নম্বরে আছে। তাহলে এটা আমাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর দেখুন এখানে এলো প্যাচ 10 আর শার্পি DMX-1001, ঠিক আছে? তাহলে আমার প্রথম পার্টটা 001-এ আছে। তাহলে 001-এ করতে গেলে আমাকে এখানে আগে ফিক্সচার আমাকে চুজ করে নিতে হবে, যে কোন সুইচটা আমার ওই পার্টটাকে ইন্ডিকেট করছে। তাহলে আমি 1 নম্বর 001 যেটা সেভ করা আছে, সেটা আমি 001-এ, মানে এই 1 নম্বরে সেভ করব। তাহলে আমার এখানে পেজ হচ্ছে ফিক্সচার পেজ, আমি 1 নম্বরে সেভ করে রেখেছি, মানে 1 নম্বরই বাই ডিফল্ট থাকে। তো 1 নম্বরের ঘরে আমি 1 নম্বর সুইচটাকে 001 করলাম। করার পর দেখুন এখানে চেঞ্জ হয়ে গেল DMX-007। তো 17 নাম্বারটা মানে হচ্ছে সেকেন্ড শার্পিটা আমি কোথায় ফেলবো এখানের ভেতর। তো আমার এটা যেহেতু 001 ফেলা আছে, আর এইটাই তাহলে আমি 017 আমি ফেলে দিচ্ছি দ্বিতীয় নম্বর শার্পিটা। এরকমভাবে দেখুন 033 চলে এলো, মানে 33, মানে বাই ডিফল্ট 16টা করে চ্যানেল আমার অকুপাইড করা আছে। পরেরটাই দেখুন, তাহলে আপনি 33 করবেন। আপনার যতগুলো শার্পি আছে পরপর আপনি চ্যানেল ওয়াইজ এখানে ফেলতে পারবেন। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, 16টা ধরুন কমপ্লিট হয়ে গেল, তারপরে কি করবেন, তারপরে আপনি পেজ 2-তে চলে যাবেন, আরও 16টা পাবেন। পেজ 3-তে চলে যাবেন, আরও 16টা পাবেন।
পেজ 4-এ গেলে আরও 16টা, 5-এ গেলে আরও 16টা, 6 নম্বরে পেজে গেলে আরও 16টা। এইভাবে আপনার অনেক শার্পি আপনি এতে প্যাচ করতে পারবেন। তো আজকে আপনাদের আমি দেখাবো যে দুটো শার্পি প্যাচ করে। তো দুটো শার্পি প্যাচ করা হয়ে গেছে আমার। তাহলে এবার কি করব, এবার এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার জন্য কি করতে হবে, এক্সিট আর ক্লিয়ার একসঙ্গে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করলে আপনি বেরিয়ে চলে এলেন। এখানে দেখুন প্যাচের লাইটটা অফ হয়ে গেছে অটোমেটিক। ঠিক আছে, এটা আমাদের প্যাচ কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের কোনো রকম পেন ড্রাইভের দরকার পড়বে না। এবার আমি পেন ড্রাইভটা খুলে নিলাম। এবার কি করব, এবার আমরা দেখাবো যে শার্পি কিভাবে এই প্যাচ করলাম, এই প্যাচে কিভাবে এবার কন্ট্রোল করব। ঠিক আছে, দেখুন আমার শার্পি 001 আর 0017 করা আছে, দুটো শার্পি করা আছে। তাহলে এবার আমি এই দুটো শার্পিকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য কি করতে হবে, আপনাকে দেখুন পেজ 1-এ বাই ডিফল্ট আছে, এখানে ইন্ডিকেটরও জ্বলে আছে। এবার আমার কি করতে হবে, 1 নম্বর শার্পির জন্য 1 নম্বর চুজ করলাম। দেখুন 1 নম্বরটা আপনার গ্লো করলো রেড লাইটটা, সাথে 2 নম্বরটাকেও করলাম, 2 নম্বরটা গ্লো করলো। 3 নম্বর 4 নম্বর কিছু করছে না। তার কারণ হচ্ছে দেখুন 3 নম্বর 4 নম্বরে আমি ফিক্সচার সেট করিনি, সেই জন্যে প্যাচ করিনি। তো সেই জন্যে এইগুলো কোনোটাই কাজ করবে না। তাহলে 1 নম্বর আর 2 নম্বর আমার সিলেক্ট হয়ে গেল শার্পি। এবার আমি কি করব, প্রথমেই যা কিছু করবেন মানে তার জন্য এই মাস্টার 3টে যেটা আছে আপনাদের আগের দিন বুঝিয়েছিলাম, সেই 3টে মাস্টার সুইচ ফেডার আপনাকে ওপেন তুলতে হবে আগে। তো দেখুন ডিবিওটা আপনার স্টে হয়ে গেল, জ্বলে গেল। এবার আপনাকে নেক্সট কি যেতে হবে, এই শার্পিটাকে ধরুন আপনি ল্যাম্পটাকে অন করবেন। ল্যাম্পটাকে অন করার জন্য আপনাকে দেখুন এই পাশে ডিমার, আইরিস, শাটার, প্যান্টিল, কালার, জুম, ফোকাস, গোবো ফাংশন, স্পিড, রিলোকেট, ঠিক আছে, এই সুইচগুলো আছে। তার জন্যে আজকে আপনাকে ওপর থেকে বোঝাচ্ছি, মানে ডিমারটা আপনাকে অন করতে হবে। ডিমার অন করার জন্য ডিমারটা দেখুন বাই ডিফল্ট আপনার এখানে জ্বলে আছে, মানে ডিমারটা এখন সিলেক্ট হয়ে আছে। তো এখানে ডিসপ্লেতে আপনার ডিমার 0 লেখা আছে পাশে, ঠিক আছে। তো এই এ দিয়ে ডিমার 0 লেখা আছে, মানে হচ্ছে এ নম্বর হুইলটা 0-তে আছে। তাহলে আমাকে এ নম্বর হুইলটা ঘোরালি, দেখুন জ্বলে গেল, সাথে 255 আপনার ডিমারের ভ্যালু হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা করব প্যান্টিল। এই যে পাশে প্যান আছে এতে, মানে এ নম্বর হুইল, আর বি আছে টিল্ট, মানে হচ্ছে বি নম্বর হুইল। তাহলে সেক্ষেত্রে কি করব, দেখুন দেখুন এপাশ ঘুরছে, ঠিক আছে। এটা প্যানের হুইল, আর এটা টিল্টের হুইল, ঠিক আছে। আপনাকে দেখিয়ে দিই, এই যে ধরুন এই যে প্যান এইদিকে ঘুরছে, ঠিক আছে। যেদিকে আপনি এটাকে হুইলটাকে ঘোরাবেন সেই দিকেই আপনার ঘুরবে। এই দুটো আপনার প্যান আর টিল্টে। এবার আপনি যদি ধরুন কালার করবেন, তাহলে সেক্ষেত্রে কি করবেন, এখানে কালারের সুইচে যাবেন। কালারে সুইচ করলে কালারের ইন্ডিকেটারটা গ্লো করবে। করার পর দেখুন কালার এতে আছে, মানে হচ্ছে এ হুইলটা আপনাকে ঘোরাতে হবে। দেখুন কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনার পাশে জুম আছে, অটোমেটিক কালার আছে, ঠিক আছে, স্পিড আছে, গোবো আছে। এইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। যেরকম ধরুন আমি ইয়েতে আপনাকে একটা প্রিজম দিয়ে দেখাচ্ছি। তো আমার এখানে প্রিজম দেখুন বিতে আছে, বিতে আমি প্রিজম করছি। আর একটা দেখুন প্রিজম আমার 2 আছে, সেটা বড়। তো এই যে এই ডিজাইনটা হলো। এবার এটাকে ধরুন আমি রোটেট করব, সে প্রিজম রোটেটের আছে, সেটাই গেলাম। দেখুন প্রিজম রোটেট হবে, ঠিক আছে। এইভাবে নানা রকম ডিজাইন আছে। গোবোতে যাওয়ার পর দেখুন গোবোতে ক্লিক করলাম, গোবোতে ক্লিক করার পর গোবোটাকে আমি এরকম করলাম, দেখুন নানা রকম গোবো আসবে। এটা বুঝতে পারবেন না, যেহেতু প্রিজম দেওয়া আছে সেই জন্য বোঝা যাবে না। এটা যদি আপনার দূরে হতো, মানে কোনো দূর জায়গায় হতো, তাহলে ভালো করে বোঝা যেত। তো সেটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো। তো এইভাবে শার্পি আপনার প্যাচ করা হয়, ঠিক আছে। এরপরে কিভাবে শেপ, মানে আপনি কিভাবে সিন বানাবেন, সিন, প্যালেট, ঠিক আছে। তারপরে শেপ, মানে হচ্ছে কোনো একটা ধরুন এইদিকে ঘুরছে, ক্রস বা আপনার সার্কেল, এইগুলো সব শেপ, কিভাবে শেপ হবে সেইগুলো আপনাদের পরে আরেকটা ভিডিওতে আমি ডিটেলসভাবে আরেকটা পার্ট করে আপনাদের বুঝিয়ে দেবো। আজকে আপনাদের যেটা বোঝালাম সেটা হচ্ছে কিভাবে শার্পি প্যাচ করে, ঠিক আছে। তাহলে আপনাদের আশা করছি বোঝাতে পেরেছি এই ভিডিওটায়। যদি এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে
কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আর নতুন নতুন কোনো লাইটের ব্যাপারে আপনারা যদি জানতে ইচ্ছুক থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও বানানোর। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।